আসিফ মেহতা উৎস স্যার, যাকে আপনারা সবাই কম বেশি চিনে থাকবেন, তাকে চিনে না এমন মানুষ বাংলাদেশে কমে আছে। দর্শক শ্রোতা, সে একটা উচিত কথা বলার কারণে তার চাকরিটা পর্যন্ত সে হারিয়ে ফেলছে। আপনারা সবাই কম বেশি একটা বিষয় কয়েকদিন থেকে খুব বেশি দেখতেছেন বা সবার চোখে পড়তেছে যে শরীফ থেকে শরীফ হওয়ার যে গল্প একটা ক্লাস 7 বই আর কি দেওয়া আছে। তো দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আর কি এই আসিফ মেহতা উৎস স্যার কিছু কথা বলছিল। তো সেই কথাগুলো বলার কারণে কিন্তু তার চাকরিটা চলে যায়। দর্শক শ্রোতা, সে কি এমন দোষ করেছিল যে কারণে তার চাকরিটা আর কি চলে যায়। তো দর্শক শ্রোতা, তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না ফিরিয়ে মূল ভিডিও শুরু করে ফেলি। আর দর্শক শ্রোতা, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারতেছেন যে কিছু কিছু স্কুলের আর কি ছাত্রীরা বা ছাত্ররা সবাই যে 2 পৃষ্ঠার মধ্যে শরীফ থেকে শরীফ হওয়ার গল্প আছে, তো সেই 2টা পৃষ্ঠা কিন্তু সবাই ছিঁড়ে ফেল দিচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন। তো একটা বিষয় হলো যে আমরা যদি সবাই প্রতিবাদ করি তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি এই ধরনের কাজের সামনে কখনো কেউ করার চেষ্টা করবে না। তো দর্শক শ্রোতা, দেখতেছেন যে যত ছাত্রছাত্রী আছে তারা সবাই কিন্তু আর কি ওই 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলার চেষ্টা করতেছে, এমনকি অনেকে ছিঁড়ে ফেলতেছে। এখন দেখা যাবে যে কিছুদিনের মধ্যে হয়তো যারা যারা এই বিষয়টা জানতে পারবে, যত স্টুডেন্ট এই বিষয়টা জানতে পারবে, তারা সবাই আর কি এই 2 পেজ ছিঁড়ে ফেল দেবে, যাতে কোনো স্টুডেন্টের সমস্যা না হয়, তারা যেন কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। সেজন্য মূলত এই আসিফ মেহতা উৎস স্যার কিছু কথা বলছিল। এমনকি সে বলছে যে আপনারা সবাই বইটা কিনে নেবেন, নেওয়ার পর এই 2টা পেজ ছিঁড়ে ফেল দিয়ে দেবেন। তো এই কথাটার কারণে আর কি তার চাকরিটা চলে যায়। তো দর্শক, সে আরও কিছু কথা বলছিল। তো সেই বিষয়গুলো খুব ভালো ভালো কথা বলছিল। তো সেই কারণে আর কি কিছু কিছু মানুষ তাকে সহ্য করতে পারে নাই। তো দর্শক শ্রোতা, আসিফ মেহতা স্যারের বিষয়ে কোনো কিছু বলাতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা বিষয় হলো, যেদিন আর কি আসিফ মেহতা স্যারের চাকরিটা চলে যায় সেদিন রাতের বেলা তার কাছে কে একজন ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনাকে আর কাল থেকে ইউনিভার্সিটিতে আসা লাগবে না। তো এই ধরনের কিছু কথাবার্তা বলে। তো আসিফ মেহতা স্যার হয়তো ভাবছিল যে তার সঙ্গে হয়তো প্র্যাঙ্ক করা হচ্ছে। তো সে আর কি কর্তৃপক্ষের সাথে কথা বলে। কর্তৃপক্ষের সাথে কথা বলার পর আর কি সে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় যে যত স্যার আছে, যত ইউনিভার্সিটি স্যার আছে, কাউকে ফোন দিয়ে এই ধরনের কথাবার্তা বলা হয়নি, শুধু আমাকে বলা হয়েছে। তো এখানে একটা বিষয় ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে আমার আর চাকরি নেই। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্যারের বিষয়ে কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।